কিতাব থেকে বলছে একটা মহিলার গর্ভে সন্তান প্রসব হবে। কিতাবে এসেছে একটা ১,৫০০ বছর আগেকার কথা, অনেক আগের কথা। মহিলার সন্তান প্রসব হবে, মহিলার স্বামী নাই, আছে একটা খাদেম। কি আছে? কিছুক্ষণ পর পর খাদেম ছেলেটা বাহিরে যায় আগুন আনার জন্য, আবার যায় নার কাটার জন্য ব্লেড আনতে, বা যে কোনো বাঁশের কঞ্চি আনতে বা সুতা আনতে। মহিলার প্রসব ব্যথা, যুবক কিছুক্ষণ পরে সন্তান প্রসব হইয়াই গেল। মহিলার স্বামী নাই, ঘরে একাকিনী। একটা যুবক ছেলে যে তার খাদেম, যুবকটা কিছুক্ষণ পর পর এটা সেটা এনে দেয়। এবার মহিলা বলে আগুন নিয়ে আসো, আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে, কাঁপায় আমার জ্বর আসতেছে, আগুন নিয়ে আসো। যুবক ছেলে আগুন আনার জন্য বাহিরে গেল, দেখে একজন দরবেশ বেশি একজন মানুষ দাঁড়ানো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে। চেহারা দেখে মনে হয় কোনো মিথ্যাবাদী চেহারা না, কারণ চেহারা দেখলেও অনেক কিছু বোঝা যায়, ঠিক কিনা বলেন? যুবক বুঝলো এটা একটা আল্লাহ মানুষের চেহারা। মুরব্বী বলে, ও যুবক তুমি যাচ্ছ কোথায়? কয় আমি এই ঘরের খাদেম, এই ঘরে মহিলার একটা সন্তান হয়েছে, ওই মহিলার একটা কন্যা সন্তান হয়েছে, মহিলার এখন আগুন দরকার, আগুন আনতে যাচ্ছি। মুরব্বী বলে, মেয়েটা যদিও জন্ম নিয়েছে, মেয়েটা ভালো না, মেয়েটা ভবিষ্যতে এই সমাজের একটা বেশ্যা নারী হবে, অসংখ্য যুবকের চরিত্র সে নষ্ট করবে। এই কথা বলেই মুরব্বী চলে গেছে। কথাটা যুবকের বিশ্বাস হয়ে গেল যে এই লোকটা কথাটা বলছে লোকটা আল্লাহওয়ালাই। চেহারা সুরতে বলে যে মেয়েটা এখন জন্ম নিয়েছে, সেই মেয়েটা ভবিষ্যতে বড় হয়ে চরিত্রহীনা হবে, তো এই মেয়েটা রাইখা আল্লাহ কি? আগুন নাই না, ঘর থেকে একটা সোরা নিয়া মেয়ের পেটের মধ্যে জোরে একটা টান দিছে, ফেটটা ফেরে ফেলেছে, কচি বাচ্চার ভিতর থেকে নারী বুড়িগুলো বের করে ফেলেছে। মেয়ের মা চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে। যুবকটা ভয়ে পলায়ন করে চলে গেছে। মহিলা নিজের বাচ্চার এই অবস্থা দেখে তাড়াতাড়ি ফেটের নারী বুড়িগুলি আবার ফেটের ভিতরে ঢুকাইয়া নিজে কোন রকম সুই সুতা দিয়া ফেটটা বেঁধে দিয়েছে। আল্লাহর হুকুমে মরে না, মেয়েটা বাইসা গেছে। যুবক চিন্তা করলো যেই কাজ আমি করছি এই দেশে আর থাকা যায় না, চলে গেছে এক ভিন্ন দেশে। বহুদিন পরে ওই দেশে থাকতে থাকতে ব্যবসা বাণিজ্য করে ওই দেশে শিল্পপতি হয়ে গেছে। কি হয়ে গেছে? নিজ দেশে হলো মৃত্যু হত্যা মামলার চেষ্টাকারীর আসামি, হত্যা মামলা চেষ্টার আসামি। চলে গেছে ভিন্ন দেশে। সেখানে যাওয়ার পরে এখন চিন্তা করে আমি তো অনেক টাকা পয়সার মালিক হয়েছে, বহুদিন হলো বাবা মার খোঁজ খবর নিলাম না, আব্বা আম্মা কেমন আছে তাও জানি না, বাড়ি কেমন আছে কি আছে তাও তো জানি না। আব্বা আম্মার খোঁজ খবর নেওয়া শুরু করলো, চিঠি লেখা শুরু করলো। চিঠিতে বাবা জবাব দিল, বাবা জানালো আমরা ভালো আছি। ছেলে এখন টাকা পয়সা পাঠাচ্ছে। বাবারে বলল, বাবা আমি এই দেশের অনেক বড় শিল্পপতি, বহু পয়সার মালিক, তোমারে টাকা পাঠাই, তুমি আমার জন্য এলাকার সবচেয়ে বড় দেশের সেরা বিল্ডিং রাজপ্রাসাদ বানাবা, বিশাল বড় রাজপ্রাসাদ বানাবা। ছেলের টাকা তো অভাব নাই, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে রয়্যাল প্লেসের মতো বিল্ডিং বানিয়েছে। ছেলে বলে, ও বাবা আমি তো এখনো বিয়ে করি নাই, বিল্ডিং বানিয়েছো, ইমারত বানিয়েছো, এখন আমি বিয়ে করব, একটা মেয়ে দেখে রাখো। বাবা মেয়ে একটা দেখে রাখছে। দেশে আসার পরে ওই মেয়েটার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। বাসরত করতে গেল, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যখন যাবে, দেখে মেয়েটার পেটের মধ্যে একটা লম্বা কাটা দাগ। বলে, আচ্ছা তোমার পেটে কাটা দাগ কেন? কি হয়েছে এমন লম্বা দাগ কেন? মেয়েটা বলে, সেই লম্বা দাগের কাহিনী শুনবা। আমার বাবা নাই, আমি এলাকার সেরা সুন্দরী, সেই জন্য তোমার মতো শিল্পপতির বউ হওয়ার যোগ্যতা লাভ করছি। কিন্তু আমার বাবা, আমার এতিম কন্যা, আমি আমার জন্মের পরে আমার মার নাকি একটা খাদেম ছিল, সেই খাদেম কেন জানি আমার পেটের উপরে সোরা দ্বারা টান মেরে ফেটটারে ফেরে দিয়ে নারে বরে গুলি বের করে দিয়েছে। আমার মা বলেছে এরপরে সে পলায়ন করে চলে গেছে। ওই আমার মা পেটের ভিতরে নারী বুড়িগুলো ঢুকাইয়া সুই সুতা দিয়ে বেঁধে দিয়েছে। আমি মরি নাই, আল্লাহর হুকুমে বেঁচে গেছি। আমি হলাম সেই মেয়ে। যুবক চিৎকার মেরে বলে, তুমি যদি সেই নারী হয় আমি সেই খুনি, আমি এসে ডাকাত ছিলাম, তোমার মার খাদেম, অল্প বয়সের ছেলে ছিলাম আমি, তুমি সেই নারী। তোমার শেষ পর্যন্ত আল্লাহ আমার স্ত্রী বানালেন। তোমার একটা কথা জিজ্ঞেস করি, এই কাজটা আমি কেন করছিলাম তুমি কি জানো? কই আমি জানি না।
কই এই কাজটা এই জন্য করেছিলাম, একজন বুজুর্গ লোক বলেছিল তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া তুমি নাকি ভবিষ্যতে বহু পুরুষের চরিত্র নষ্ট করবা, বেশ্যা চরিত্রহীনা হবা, সেই জন্য ভাবলাম এই মেয়েটারে আর বাঁচিয়ে রেখে লাভ কি, যেখানে হাজার মানুষের জীবন ধ্বংস করবে, এই জন্য ওরে মেরে ফেলাই ভালো, তাই ছুরি মারছিলাম, কিন্তু তুমি মরো নাই, কারণ তাকদির তার জায়গা মতো যায়। কথা বুঝতেছেন কিনা? রাসূলের হাদিস ফাকুল্লু মুয়াসসিরুন বিমা খুলিকা লাহু, যার যেই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছেন সেই কাজ তার জন্য সহজ। একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, সে কি জান্নাতের রাস্তায় হাঁটতেছে না জাহান্নামের রাস্তায়? বুঝা গেল এটা জাহান্নামের জন্য তৈরি হয়েছে, এই জন্য জাহান্নামী কাম করতেছে, ঠিক কিনা বলেন? আবার একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ধর্মের কাজ করে, শরীয়তের বিধিবিধান পালন করে, ইসলামী জীবন যাপন করা তার জন্য সহজ। বুঝা গেল আল্লাহ তারে জান্নাতের জন্য বানাইছে। রাসূলের চিরন্ত বিধান, আপনি কিছু করার নাই, ক্ষমতা নেই আপনার, আপনি বলবেন হুজুর তাইলে আমি কি করব? কিচ্ছু করার নাই, নিজেরা নিজে কষ্ট করেন, আমলের রাস্তায় আসবেন কিনা? ফাকুল্লু মুয়াসসিরুন বিমা খুলিকা লাহু, যার যেই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছেন সেই কাজ তার জন্য সহজ, সেই রাস্তায় হাঁটবে। কথা বুঝতেছেন না? এখন আপনি কোন রাস্তায় হাঁটতেছেন নিজে নিজে সেই সিদ্ধান্ত নেন যে আমার করণীয়টা কি। মনোযোগ আছে আপনাদের? আমার ভাইরা, মহিলাটা বলল হ্যাঁ স্বামী আমার। বুজুর্গ এই কথা বলেছে, কয় হাত, তুমি সত্য কথা বলো, তুমি এতদিন কি করেছো? মেয়েটা বলল স্বামী রে, আমারে তুমি তালাক দিও না, আমারে তুমি বিদায় করে দিও না। বুজুর্গ সত্য কথাই বলেছে, আমি আমার এই জীবনে বহু ছেলেদের জীবন নষ্ট করেছি, তুমি আমারে তালাক দিও না, তুমি আমারে রেখে দাও তোমার স্ত্রী হিসাবে, বাকি জীবনে আর ক্ষমা অন্যায় করব না, আমি তওবা করলাম, আমি খাঁটি মুমিনা হয়ে গেলাম। তওবা করলে মাফ করে দেন কে? রাসূল বলেছে কুল্লুকুম খাত্তাউ খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সবাই ভুল করো, অন্যায় করো, তবে ভুলের ভিতরে থাকলে ক্ষমা পাবা না, ভুল করে যদি তওবা করো কঠিন পাপও মাফ করে দিবেন কে? লাউ বালাগাত যুনুবুকা আলা ইনানি সামা সুম্মা ইস্তাগফারতানি, তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, ঠিকমতো যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ বলে আকাশ পরিমাণ পাপও আমি আল্লাহ মাফ করে দিব। স্বামী তুমি আমারে বিদায় করো না, বাকি জীবন তোমার সঙ্গেই থাকতে চাই। স্বামী বলে তবে আরেকটা কথা বুজুর্গ বলেছে। কই কি বলেছে? বুজুর্গ বলছে একটা মাকড়সা দ্বারা নাকি তোমার মৌত হয়ে যাবে। কি দ্বারা? একটা মাকড়সার আঘাতে নাকি তোমার মৌত হবে। বুজুর্গ ফেরেশতা কিনা আমি জানি না, তবে এই কথা বলেছে। প্রথম কথা তো সত্য হয়ে গেছে, এখন মহিলাটার মনে ভয় ঢুকছে, যেহেতু তুমি আর আমি সুন্দর জীবন যাপন করবো, দুনিয়ার মাকড়সা কেন কোনো মশা মাছিও যেন ঢুকতে। স্বামী বলল আচ্ছা ঠিক আছে। সুন্দর বড় কাজ দ্বারা ঘর বানিয়েছে, স্বামী স্ত্রী দুইজন থাকে, রাতের পূর্ণিমার চাঁদ, দুইজন ঘুমিয়ে আছে। হঠাৎ করে স্বামী তাকে দেখে ওই যে কাছের উপরে যে ছাদ দিয়েছে, ছাদের উপরে একটা বড় মাকড়সা। স্বামীটা দেখে ভয় পেয়ে গেছে, হঠাৎ করে ঘুম ভেঙে দেখে এটা, তাকে বলে স্ত্রী ওই যে দেখে একটা মাকড়সা, আমার ভয় হচ্ছে। স্ত্রী বলে এই মাকড়সা বুঝি আমার জীবন ধ্বংস করবে? সামান্য একটা মাকড়সা, এটারে তুমি এত ভয় পাও? জীবনে কত মাকড়সা পা দিয়া মারাইছি, জীবনে কত মাকড়সা পিটাইয়া মারছি, এই সামান্য মাকড়সা এটা আমার কি করবে? মেয়েটা ঘুম থেকে উঠা কয় দেখো আমি মাকড়সাটারে কি করি। লাঠি দ্বারা বাড়ি দ্বারা মাকড়সাটাকে সে আনছে, ইচ্ছা মতো পিটাইছে, পিটিয়া মাকড়সাটারে মারছে। কয় দেখো মাকড়সা আমারে মারবে, আমি মাকড়সারে মারলাম। এরপরও মেয়েটা জিদ থামে না, নিজের পায়ের মুড়া দ্বারা জুতা কইলা পারান শুরু করছে। আস্তের উপরে মাকড়সার ভিতর থেকে সামান্য একটা আল তার পায়ের ভিতরে দিয়া পায়ের ভিতরে ঢুকছে। ওই সামান্য আলের ভিতরে ডাকার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সে পড়ে মারা গেছে। তার মানে হলো কি, যার মৃত্যু আল্লাহ যেভাবে লিখে রেখেছেন সেভাবে মৌত হবে কি হবে না? আর কথা বলেন হবে কি হবে না? ওমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, তুমি কোথায় মরবা, কোন জায়গায় মরবা আমরা কেউ জানি না। এই জন্য মৃত্যু হওয়ার আগেই একটু মরার ভান করার দরকার আছে না নাই? মরার আগে একটু মইরা দেখেন, ঈমান আমল ঠিক হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আমাদের আসল কাজ হচ্ছে আল্লাহ জান্নাত কামাই করা, ঠিক কি না? দুনিয়া আসল কাজ না, জান্নাত কামাই করা আসল কাজ। সেই জান্নাত কামে আজকে আমরা যাব। রাজি আছে তো ইনশাআল্লাহ?